সরি 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 স্যার কি লোক লাগছিল আপনারা এই চলতে পারে না স্টুপিড কোথাকার স্যার কিছু মনে করুন প্লিজ আপনি যান স্যার। তোমার আর কতদিন বলবো আর কতবার বলবো একটু সিনসিয়ারলি জব করো, সিনসিয়ারলি জব করো। তুমি কোনো কথাই শোনো না। তোমার কি চাকরিটা করার ইচ্ছা আছে? তুমি জানো এই পোস্টের জন্য কতগুলো সিভি আমার কাছে আছে। সবাই তোমার তো এক্সপিরিয়েন্স। তুমি এই প্রতিদান দিচ্ছ আমাকে। চাকরি করতে ইচ্ছা না করলে বাড়িতে চলে যাও। কি সমস্যা? হ্যাঁ ফোন দিতে কেন বারবার যেমন এই সময় পারফর্ম করে? অনির্বাণ, বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছে, একটু ওষুধ আনতে হবে। শোনো আসলে এই জন্য একটা কথা বলে, মানুষ কোনো কিছু যদি একবার অভ্যাস বানায় ফেলে ওখান থেকে আর বেরোতে পারেন। আমার দোষ হয়েছে, আমি শুরু থেকে যদি এই জায়গাটা প্রোটেস্ট করতাম তাহলে এরকম কিছু হইতো না। তাড়াতাড়ি পাঠাও। একটু ব্যবস্থা করে দেন, আমার উপরে খেপে যাচ্ছে তো। আপনি টেনশন নেন না, আমি দেখছি কি করা যায়। ও মেডিসিন আনবার জন্য বারবার বাইরে যেতে চাচ্ছিল, কিন্তু ওর বাবা পাশ থেকে উঠতে দিচ্ছিল না। ওর বাবা বলছিল তুই আমার গায়ে একটা হাত বুলিয়ে দে। আমি কত চেষ্টা করেছি বল। আমি তোকে না জানিয়ে অনির্বাণের সাথে দেখা করেছি, কিন্তু কি বলে জানিস, তোর সাথে ওর আর যাচ্ছে না, তোর সাথে আর থাকতে পারবে না। বলতেছে তোর সাথে থাকা সম্ভব না। তুই ওর সাথে দেখা কর, দেখা করে তুই তোর এই আবেগ ধরে রেখে সবকিছু ক্লিয়ার করে দে। খুবই সরি বন্ধু, ঠিক ছিল না বুঝছো। ওই যে আমার ম্যানেজার ও দুদিনকে আমাকে আমি সব জানি, চলো না সবকিছু ঠিক করে ফেলি। এটা সম্ভব না। তুমি ভালো থেকো। আমি না তোকে অনেক ভালোবাসি। কি অনির্বাণ কি তোকে আসলে এই কথাগুলো বলছিল? বুঝতে পারছি, আর বলবে। হারিয়ে ফেলতে চাইনি তোমাকে, তবে ধরে রাখার সাধ্য ছিল না। আমি জানতাম তুমি আসবে, কারণ ভালোবাসি। না বলেও যতটুকু ভালোবাসা ফেলে গিয়েছিলে আমার কাছে তাও বা কম কিসে। সামনে আসো। কোন মুখে সামনে আসবো? অময় সুন্দর মুখে, যে সৌন্দর্য অতুলনীয়, কখনো চোখে দেখিনি এমন সৌন্দর্য।